আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি খেলা শুরু করে দিয়েছেন। মসজিদের পরিবর্তে রাম মন্দির আল্লাহ সহ্য করতে পারলেন না, যার কারণে গত 6 মাস আগের এই যে রাম মন্দির করা হলো, 6 মাস যেতে না যেতেই ফাটল ধরা শুরু হয়ে গেছে, ধসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে রাম মন্দির। রাম মন্দির ভেঙে যাচ্ছে, বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানি পড়তেছে টপ টপ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার আবার আনা হলো পুনর্নির্মাণ করার জন্য। ইঞ্জিনিয়ার দুঃসংবাদ দিয়েছে, না না আমাদের পক্ষে সম্ভব না, যদি আবার তৈরি করা হয় 6 মাসের মধ্যে, পরবর্তী 6 মাসের মধ্যে কোনো অস্তিত্ব থাকবে না। ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, হতাশা হয় না, দুশ্চিন্তিত হয় না, চিন্তা করো না, আল্লাহ তোমাদের বিজয় দেবে যদি তোমরা মুমিন হও। কি হই? যদি মুমিন হওয়া যায় আল্লাহ পাক 100% বিজয় দিবেন, এতে কোনো সন্দেহ নাই। একটা কথা শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন, এ বান্দা অবশ্যই তুই যত মুমিন, আর আমি আল্লাহ মুমিনদেরকে বিজয় দান করব। মুমিনদেরকে আল্লাহ পাক বিজয় দান করবেন, যার দৃষ্টান্ত আমরা লক্ষ্য করে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কিভাবে মুসলমানদেরকে বিজয় দেন, কিভাবে মুসলমানদেরকে বিজয় দেন। গোটা বিশ্বের মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত, মুসলমান আজ মাজলুম, মুসলমান আজ কষ্টের পর কষ্টের দিন পার করতেছে, মুসলমান আজ কত জুলুমের শিকার হয়ে গেছে। যেখানেই মুসলমান সেখানেই জুলুম, যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। মুসলমানদেরকে আজ কোণঠাসা করে রাখা হয়েছে। তবে শুনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমানদেরকে এমন বিজয় দিবেন, এমন বিজয় দিবেন, বেশি সংখ্যক মুসলমান লাগবে না, মুষ্টিময় হাতে গোনা কিছু মুসলমানদের দ্বারা গোটা বিশ্ব আবার মুসলমানদের হাতের ভিতর দিয়ে দিবেন। তদানীন্তনকালে হাতে গোনা মুসলিম ছিল অল্প, কিন্তু তারা গোটা বিশ্বকে পরিচালনা করেছে। কিন্তু আজকে মুসলমান প্রায় 250 কোটি মুসলমান পৃথিবীতে, মুসলমানরা আজকে বিজয়ী হচ্ছে না। তারপরেও আল্লাহ পাক বিজয় দিবেন। আমরা লক্ষ্য করলে যে এটা বুঝতে পারি, দেখেন মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে কেউ কখনো শান্তিতে থাকতে পারেনি, মুসলমানদের কলিজায় আঘাত করে কেউ কখনো শান্তিতে থাকতে পারেনি, মুসলমানদের বিরুদ্ধাচরণ করে কেউ কখনো শান্তিতে থাকতে পারেনি। যার দৃষ্টান্ত আমরা কিন্তু দেখতে পেয়েছি, বাস্তব চোখে দেখেছি। মুসলমানদের কলিজা আঘাত করে কেউ ঘুমাতে পারবে শান্তি করে, কেউ পারেনি। আপনি একটি কথা শুনে রাখেন, আপনি যদি কাউকে যদি অন্যায়ভাবে আঘাত করেন, মনে রাখবেন ওই আঘাতটাও আপনাকে কোনো না কোনো এক সময় পেতে হবে, 100%। আমরা লক্ষ্য করে দেখেছি, ভারত সাম্রাজ্যের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা মসজিদ বাবরি মসজিদ, বাবরি মসজিদকে ভেঙে ফেলা হলো। বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির স্থাপনা করা হলো। ভারতবর্ষের, ভারত উপমহাদেশের সমস্ত মুসলমানদের কলিজার ভিতরে আগুন ধরায় দিল এই নরেন্দ্র মোদী। আগুন ধরায় দিয়ে তারা মসজিদ করলো, মসজিদ ভেঙে তারা মন্দির করলো। মন্দির করে তারা চাচ্ছিল মুসলমানদেরকে আমরা হেয় প্রতিপন্ন করব, মুসলমানদেরকে লাঞ্ছিত করব, মুসলমানদের মসজিদ ভাঙলাম, আমাদের তো কেউ কোনো কিছু করতে পারবে না। আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাক সাহায্য করেছেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা কত বড় ষড়যন্ত্র করতে পারো, কত বড় কৌশল অবলম্বন করতে পারো, তোমরা যত কৌশল অবলম্বন করো না কেন, আল্লাহর কৌশল হলো সর্বাপেক্ষায় উত্তম, সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠই যদি না হবে, রাম মন্দির করা হলো মসজিদ ভেঙে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি খেলা শুরু করে দিয়েছেন।
মসজিদের পরিবর্তে রাম মন্দির আল্লাহ সহ্য করতে পারলেন না, যার কারণে গত 6 মাস আগের এই যে রাম মন্দির করা হলো, 6 মাস যেতে না যেতেই ফাটল ধরা শুরু হয়ে গেছে, ধসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে রাম মন্দির। রাম মন্দির ভেঙে যাচ্ছে, বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানি পড়তেছে টপ টপ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার আবার আনা হলো পুনর্নির্মাণ করার জন্য। ইঞ্জিনিয়ার দুঃসংবাদ দিয়েছে, না না আমাদের পক্ষে সম্ভব না, যদি আবার তৈরি করা হয় 6 মাসের মধ্যে, পরবর্তী 6 মাসের মধ্যে কোনো অস্তিত্ব থাকবে না। পুরোহিতরা অবাক হয়ে গেছে, যারা পুরোহিত ব্রাহ্মণ ওরা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মসজিদ বাইতুল্লাহ কি ভেঙে রাম মন্দির করা হলো, মুসলমানদের কলিজায় আঘাত করা হয়েছে। আর মুসলমানদের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। আল্লাহ পাক বলেন বান্দারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানদের দোয়া, মুসলমানদের বিজয় আল্লাহ পাক দেবেন। আল্লাহ পাক বলেন যদি তুমি মুমিন হও বিজয় হবে, 100% বিজয় হবে। ওরা রাম মন্দির তৈরি করলো মসজিদ ভেঙে, কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি, এখন যেটা জানতে পেরেছি, এই রাম মন্দিরের পাশে 25 একর জায়গার উপরে মসজিদ তৈরি করবে। সেই মসজিদটা হবে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বহু অর্থ ব্যয়বহুল একটা মসজিদ। এবং সেখানে যে মসজিদটা হবে নিচ ফ্লোরে 25,000 মানুষ জামাতে সহিত নামাজ পড়তে পারবে। রাম মন্দিরের পাশে কোর্ট থেকে রায় হয়ে গেছে, এখন রাম মন্দির ভেঙে যাচ্ছে, মসজিদ হচ্ছে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতরিত। সত্য আসবে, মিথ্যা চলে যাবে, এটাই হলো পৃথিবীর নিয়ম। আলো আসবে, অন্ধকার চলে যাবে। হক আসবে, শিরক বেদাত কুসংস্কার বিদায় হয়ে যাবে। মুমিন যদি একটু শক্ত হয়ে সাহসটাকে যদি দৃঢ় করে রাখে, আমার আল্লাহ প্রত্যেকটা সেক্টরে প্রতিনিয়ত বিজয় দান করবেন। প্রত্যেকটা সেক্টরে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। কিন্তু মুমিন যদি একটু মন আর ঈমান যদি দৃঢ়তার সাথে যদি থাকে, একটু শক্তিশালী যদি হয়, 100% বিজয় আসবে। এই ভারত মুসলমানদের অবদান আছে, পুরো ভারতবর্ষে মুসলমানদের যেই অবদান, এটা অস্বীকার করার মতন কোনো সুযোগ নাই। ভারতের ভিতরে যতগুলো বড় বড় অবদান সব দেখবেন হলো মুসলমানদের। তবে একটা কথা আমরা আভাস পাচ্ছি, এই ভারত মুসলমানদের হাতে আবার চলে আসবে। তবে মুসলমানদের হাতে আসলে এই যে মনে করবেন না যে যারা অন্যান্য ধর্ম অবলম্বী তাদের উপরে নির্যাতন করবে না। ইসলাম পরধর্মের উপর সহিষ্ণু, পরধর্মের উপর আঘাত আনা যাবে না। ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দিন, খবরদার অন্য কোনো ধর্মের উপর আঘাত করে না। এক জায়গায় কালী মন্দির আছে, এক জায়গায় মন্দির ঘর আছে, মন্দির ঘর ভেঙে সেখানে মসজিদ করতে হবে, এমনটি ইসলাম সুযোগ দেয়নি। একজনকে জোরপূর্বকভাবে বাড়িঘর থেকে তাড়ায় দিতে হবে, ইসলাম এমনটি বলে নাই। ইসলাম কখনো বলেনি যে কাউকে অন্যায়ভাবে আঘাত করা। ইসলাম হলো পরধর্মের উপর সহিষ্ণুতার। আজকে আমরা যতটুকু দেখেছি, পৃথিবীর ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ইসলাম ধর্ম অবলম্বীরা জোরপূর্বকভাবে কারোর উপরে জুলুম করেছে, কাউকে আক্রমণ করে জোরপূর্বকভাবে কালেমা পড়ে মুসলমান বানাইছে, এমনটি কথা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। বরং শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্মের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। কেন? ইসলাম ধর্মের যেই সৌহার্দ্যতা, ইসলাম ধর্মের যেই আচার আচরণ, ইসলাম ধর্মের যেই সংস্কৃতি, ইসলাম ধর্মের যেই রীতিনীতি, এগুলোর উপরে তারা খুশি হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখনও পত্রিকা দেখেন, প্রতিদিন শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে এই ভারতবর্ষে, এমনকি বিদর্ভী রাষ্ট্রের ভিতরে।